তো দেখো, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ধাপের সাবজেক্ট চয়েস রেজাল্ট এবং মাইগ্রেশন রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো দেখো, এই জন্য তোমাদেরকে কি করতে হবে দেখো। তোমাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 8টি অনুষদের 23টি ডিগ্রি আছে, 8টি ফ্যাকাল্টি আছে। তো এর দ্বিতীয় পর্যায়ে তোমার শিফট ভিত্তিক তোমার মেরিট তালিকা এবং প্রথম ধাপের যে মাইগ্রেশন তালিকা এটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো প্রার্থীরা ওয়েবসাইটে লগ ইন করবা, এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে তোমরা লগ ইন করবা, ঠিক আছে। লগ ইন করার পরে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা দেখতে পারবা, ঠিক আছে, ভর্তির জন্য বিবেচিত হয়েছে কিনা। আর এরপর 28-29 মে নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করে চূড়ান্ত ভর্তি হতে হবে তোমাদের। দেখো, 28 আর 29 মে, তাই ঠিক আছে। তো দেখো, প্রয়োজনীয় কাগজপত্র কী আনতে হবে দেখো। এইচএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র আনতে হবে। এইচএসসিটা যদি থাকে তো ভালো, না থাকলে সমস্যা নেই। আর তাহলে তোমার এইচএসসির তোমার প্রশংসাপত্রটা আনতে হবে, ঠিক আছে। এটা মাস্ট, এইচএসসির প্রশংসাপত্র, এসএসসি আর এসএসসির মূল ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে। মূল ট্রান্সক্রিপ্ট কিন্তু আনতে হবে। এইচএসসি মূল ট্রান্সক্রিপ্ট আর পাসপোর্ট সাইজের সপ্তাহে 4 কপি ছবি, স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি আনতে হবে। ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। আর ওই যে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আনতে হবে, অ্যাডমিট কার্ডের ফটোকপি জমা দিতে হবে, ঠিক আছে, যেটা তোমাদের কক্ষ পরিদর্শক স্বাক্ষর করেছিল, ঠিক আছে। আর এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটাও আনতে হবে, সেই সাথে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটাও কিন্তু আনতে হবে। তো নেক্সট চলো, তো 28 আর 29 মে তাইলে ভর্তি। তো দেখো যে তাহলে তোমাদের কী করা লাগবে দেখো। 28 আর 29 মে তোমাদের সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে সশরীরে তোমাদের এসে ভর্তি হতে হবে। আর এই ওয়েবসাইট থেকে তাহলে তোমাদের একটা ফর্ম পূরণ করতে হবে। 27 মে থেকে এই ফর্মটা পূরণ করা যাবে রাত 9টার পর থেকে, ঠিক আছে। এটা অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে ফর্মটা যে পূরণ করবে তোমরা। আর ফর্মটি 29 তারিখ বিকাল 4টার মধ্যে জমা দিতে হবে। 28-29 তারিখ যেহেতু তোমাদের ভর্তি, যদি না যাও তাহলে আসনটি ফাঁকা বলে বিবেচিত হবে। আর ভর্তির ধাপসমূহ ওয়েবসাইটে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার নেক্সট আসো যে তোমাদের কি করতে হবে দেখো। ভর্তি ফি এর জন্য দেখো, তোমাদেরকে 15,915 টাকা নগদের মাধ্যমে দিতে হবে, ঠিক আছে। এই যে নগদের মাধ্যমে দিতে হবে। আর বিস্তারিত নিয়োগের ওয়েবসাইটে পাওয়া যাবে। আর দেখো, নগদের মাধ্যমে যদি না দাও তো রূপালী ব্যাংকের হিসাব শাখায় এই অ্যাকাউন্টে তোমাদের দিতে হবে, মোবাইল ব্যাংকিং বাদ দিয়ে, ঠিক আছে। এই যে হিসাবের শিরোনাম হচ্ছে অ্যাডমিশন কমিটি আর হাবি পড়বে হিসাবের ধরন চলতি, ঠিক আছে। 15,915 টাকা দিতে হবে। আর একটা ভর্তি ফর্ম তোমাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ওই যে মেইন যে ভর্তি ফর্মটা আছে ওটা তো অবশ্যই ডাউনলোড করতেই হবে, রঙিন প্রিন্ট জমা দিয়ে, ঠিক আছে। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ফি জমাদান রসিদটি কিন্তু তোমাদের দেখাতে হবে, আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে, ঠিক আছে। জমাদানের যে রসিদটি আছে বিশ্ববিদ্যালয় আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে। আর যদি কোনো মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ তথ্য দাও তাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হবে, ঠিক আছে। ভর্তি কিন্তু তোমাদের বাতিল হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, 15,915 টাকা, অনেকেই প্রশ্ন করো যে নগদে নাকি ব্যাংকে দিতে হবে। তো যে মাধ্যমে দাও, নগদেও দিয়ে ফর্মটি তুমি ডাউনলোড করতে পারো, বা তুমি যদি ব্যাংকে জমা দাও তাও দিতে পারো। তো ব্যাংকে যদি জমা দাও তাহলে জমাদানের রসিদ কিন্তু বিশ্ববিদ্যালয় আইটি সেল কর্তৃক চেক করে নিতে হবে। ওই রসিদটা এনে আইটি সেল কর্তৃক তোমাকে চেক করে নিতে হবে, ঠিক আছে। আর ভর্তি ফর্ম ডাউনলোড তো রঙিন মাস্ট, ঠিক আছে। তো ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাবা ইনশাল্লাহ, এই যে এই ওয়েবসাইটটা দেওয়া আছে না ফার্স্ট, এই ওয়েবসাইটে বিস্তারিত পাবা। তো ভালো থাকবে সবাই, আশা করি। ধন্যবাদ সবাইকে।